মদিনা টিভি এস.এ. মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই অন্ধকার রাত্রিতে কনকনে শীতের সময় কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি হলে প্রশংসা করব কার? লাভ কার? আল্লাহ। বুঝাস না কথা? আম গাছে আম ফল কে দেয়? লিচু গাছে লিচু ফল কে দেয়? জাম গাছে জাম ফল কে দেয়? কাঁঠাল গাছে কাঁঠাল ফল কে দেয়? খায় কে? কথা বল। কিন্তু এই মানুষ আল্লাহকে ডাকে না, কথা বল। ঠিক এই এলাকা অর্থাৎ এই বড়ই বাড়ির এলাকা যদি মুসলমানরা আজকে কোরআন মাহফিলে আসতো, কোরআনকে সম্মান করতো, মাহফিলকে ইজ্জত করতো, তাহলে হয়তো আমার 5টা প্যান্ডেল লাগতো, কথা বল। ঠিক কিন্তু আয়না কেন? ওরা মনে করতেছে আমাদেরকে বোকা মনে করতে, আর ওরা চালাক মনে করতেছে, কথা বল। ঠিক কিন্তু আল্লাহ রাসূল সরকার বলেছে ওরা চালাক না, ওরা বোকা। আল্লাহ রাসূল পাক জবানে সরকার বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যতটা নাম নেব তখন দরুদ পড়া ওয়াজিব। যে ব্যক্তি নবীর নাম নিয়ে নবীর প্রতি দরুদ পড়ে না, সে ধ্বংসপ্রাপ্ত, অভিশপ্ত। এজন্য আমার নবীর নাম তার থাকবে জবান, নবীর পিয়ারা দ্বারা হবে, নবীর নামে তারা দরুদ শরীফ পড়বে। বলেন তো, দরুদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ এটা আপনি বোঝেন না, জানেন না, শোনেন। আল্লাহ রাসূলের উপর কোন ব্যক্তি যদি মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, কয়বার? জোরে কোন? জবান খুলেন, আল্লাহ কবুল করবে। জোরে কোন? কয়বার? নবীর উপর কোন ব্যক্তি একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার প্রতি 10টা রহমত নাযিল করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। 10টা গুনাহ maaf করে দেয়। আর বান্দা যে পজিশনে আছে ওই পজিশন থেকে 10 গুণ তার সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। পজিশন বুঝেন? চেয়ারিং আছে, এমপি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝাই এমপি আছে, মন্ত্রী হয়ে যাবে। ইজ্জতের মালিক কে? জানেন? বলেন, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর নবীর উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে না? জোরে বল। নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়, ওই ব্যক্তির আল্লাহ পাকের পেয়ারা হয়ে যায়। আল্লাহ পাকের রাসূলের নামটা এমন নাম, যাহা তক হায় রবুবিয়ত খুদা কা, ওহা তক হায় নবুওয়াত মুস্তাফা কা। जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। अगर अल्लाह मोहम्मद पैदा न करती, जमीनो आसमानो पैदा न करती। सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत ही। सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत ही। सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है। सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है। যেই নবীর নাম নিলে আল্লাহ খুশি হয়ে যায়, যেই নবীর নাম না নিলে আপনার নামাজ হবে না, হজ হবে না, যাকাত হবে না, কথা বল ঠিক কিনা? এবার আপনাদের জায়গায় ওই নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে কি নাই? কার কার আছে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আরেকটু জবান খুলে আওয়াজ দিয়ে তাকবীর দিলে কি সমস্যা আছে নাকি?
আশেপাশে যারা আছে তাদের মনে করে ওখানে কিছু হচ্ছে, কথা কোন ঠিক না? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, হাতের বল করেন, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই শুধু হাত তোলো, হাত তোলো, হাত তোলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি করে এখন ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো বোঝেন, ভালো লাগা বোঝেন। এই যে একটা ফিলিংস আসলো আল্লাহর পক্ষে, আমি আওয়াজ দিলাম, কিছু কিছু আওয়াজ দিলেই ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু আওয়াজ শুনলে ঈমান বাড়ে। যেমন আযানের আওয়াজ শুনলে ঈমান বাড়ে না কমে? হুজুর কিছু বুঝি না, আযান হয়ে যায়। মসজিদের পাশে একটা দোকান আছে, 26 ইঞ্চি 32 ইঞ্চি টিভি লাগাইছে, ঠিক না? চাচা হা করে টাকা থাকি, চাচা আযান হয়ে গেছে, মসজিদে যান, কখন আযান হইল কথা বলতে কে পারে। কিন্তু আজ থেকে 30 বছর 25 বছর পূর্বে এত মাইক ছিল না, মুখে আযান দিত, কিন্তু আযান দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা মাঠ থেকে পরিত্যক্ত হইয়া কাজ ফলাইয়া মসজিদে আসিয়া নামাজ পড়ত। আজ থেকে 30 বছর 20 বছর আগে দাদারা বলতে পারবে মানুষ অত শিক্ষিত ছিল না, কিন্তু বরকত ছিল, শান্তি ছিল, কথা কোন ঠিক না? শিক্ষিত তো ছিল না। আমাদের দাদা নাম সই করতে পারত না, আমার দাদা টিপ দিত, টিপ, কিন্তু দাদার অন্তরটা ফ্রেশ ছিল, মিথ্যা কথা হইতো না, চুগলখড়ি করতো না, মানুষকে ঠকাইতো না, পচিকতা করতো না, বিপদ ছাকাত করতো না। আল মুমিনু গিরুল কাবীর আফাদুল খাফুলাইন। মুমিন ব্যক্তি তারা হবে যারা হবে অন্তর পরিষ্কার সাদা, যারা পেশকুশ বুঝে না, ওই তখন তারা তাদের ভিতরে একটা আমল থাকে, একটা বিশ্বাস থাকে, না বাবা মিথ্যা কথা কইতাম না, মিথ্যা কথা পাপের মা, কথা বলেন ঠিক কিনা? ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। দুইটা হাত তুলে আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে এই যে আপনাদের হাত উঠায় আমি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা লিখতেছি, বাবা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছ নাকি? এমন একটা সময় আসতেছে যে সময় তুমি আল্লাহু আকবার স্লোগান দিতে পারবা না, নেতার নামে স্লোগান দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নামে স্লোগান দিলে তোমার তোমার জবানকে বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহু আকবার, তাকবীর তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ যখন মুমিন ইমানদার জবানে দেয়, বরকত দেয় কে? জোরে বলেন কে? এমন একটা পাওয়ার, এটা এটম বোম পারমাণু চাইতে বড় পাওয়ার, কথা বল ঠিক কিনা? ফির মুসলমান ধরো আল কোরআন, ফির মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সলমান। ফির মুসলমান, ফির মুসলমান, ফির মুসলমান। মারহাবা কোন? আমরা বীর মুসলমান। কি মুসলমান? আমরা বীরের জাতি, কথা বল ঠিক কিনা? আমার খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা হযরত উমরের অংশীদারি, হযরত খলিফাতুল মুসলিম অংশীদারি,
মানুষ মুসলমান হলে বিলে যাচ্ছে, বিলাই মতো মেয়ামা করলে হবে না, কথা বল ঠিক। যেই ঈমান বলে হয় বলিয়ান, যেই ঈমান বলে হয় বলিয়ান, ভয়ে কাঁপিত সারাটি জাহান, ঠিক না? যেই ঈমান বলে হয় বলিয়ান, ভয়ে কাঁপিত সারাটি জাহান, সত্যের সেই হুঙ্কার ধরে তলোয়ার, সত্যের সেই হুঙ্কার ধরে তোর পাপ দুনিয়া থেকে হবে গোচর মার। বীর মুসলমান ধর্ম কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আমি বহুদূর থেকে আসছি, সেই উত্তরবঙ্গ বগুড়া থেকে আপনাদের কাছে মেহমান হিসেবে। আপনারা মেজবান, কিছু সময় বয়ান করব, জাস্ট টাইম বয়ান শেষ করে দেবো। থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন হাতটা দেখান তো, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করবেন, আমিন। গতকালকে মাহফিল, আমাদের গতকালকে মাহফিল ছিল কমপক্ষে 1 থেকে 1,500 লোক মাহফিলে ছিল। তার আগের দিন ছিল না, তার আগের দিন কমপক্ষে 5,000 লোক ছিল। আজকে যে কম হচ্ছে বলে কম কম এইটা আমার নাই। আমার যদি এক জন থাকে, যদি মানুষ নাও থাকে, তাও আমি ওয়াজ করছি। আগে আমাদের এলাকায় একটা বিশাল প্রায় 100 মিটার জল একটা পুকুর ছিল। ওই পুকুরে নৌকা নিয়ে আমি একা একা বয়ান করছি, একা একা ওয়াজ করছি। এর জন্য মানুষ না থাকলে আমার সমস্যা হয় না। আল্লাহু আকবার বলে। অনেকে কয় যে মানুষ না থাকলে ওয়াজ সারবে না, কথা বল, এটা কথা ব্যক্তি নাই। কথা বলবো, কথা আসবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনাদের খরচিয়া থাকতে হবে। যদিও মানুষ কম থাকেন, বরকত দিবে কে? আল্লাহ। জোরে বলেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসের টুকরা বলেছি, তাই বলে লম্বা আলোচনা করব না। সংক্ষিপ্ত যতটুকু প্রয়োজন সেতটুকু আলোচনা করব। আমাদের ভিতরে একটা সবচাইতে বড় অভাব নাই 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 নাই, যার কোটিপতি তাই কও নাই, কথা বল ঠিক না? টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা কয় নাই, কিন্তু কোনদিন পৃথিবী মানুষ শুধু টাকাওয়ালা কোটিপতি নয়, মানুষ কখনো পরিতৃপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি মাটি তার মুখে না পড়বে, মানে কবরস্থানের বাসিন্দা না হবে, ততদিন পর্যন্ত চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতে থাকবে। কিন্তু মুসলমান আল্লাহর বান্দা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যাদের অন্তরে আল্লাহর জিকির আছে, আল্লাহর ভয় আছে, তারা দুনিয়াতে পরিতৃপ্ত হয়ে যায়, আসুদা মিটে যায়। সুবহানাল্লাহ। তারা খায়া থাকলে কয় আলহামদুলিল্লাহ, তারা না খাইলে তো আলহামদুলিল্লাহ। কারণ হলো আল্লাহ পাকের বান্দা কখন কোন হালত আসে কেউ জানে না, কেউ বুঝে না। এজন্য আল্লাহর বান্দা আল্লাহর সর্বহালতে প্রশংসা করতে হবে। আল্লাহ হামিদানি রব্বি, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে ওই ব্যক্তি আল্লাহর পিয়ারা হয়ে যায়। হামিদানি রব্বি, রবের প্রশংসা যে করে সে আল্লাহর পিয়ারা হয়ে যায়। এই যে একজন ব্যক্তির একজন বাদশাহ, প্রভাবশালী একজন বাদশাহ ছিল, এমন একটা রোগ হয়েছে যে রোগটা দুনিয়ার ডাক্তার দিয়া হেকিম দিয়া চিকিৎসা করা ভালো হয় না, কিন্তু একটা পাদ্রীর কাছে নিয়ে গেছে। উপাসনার্থী ব্যক্তি কি করে, পাদ্রী জ্ঞান চর্চা করে, ডাক দেখায়, ওগো পাদ্রী আমার অসুখ কেন ভালো হয় না? আপনার অসুখ ভালো হবে একটা সুখী মানুষের জামা যদি গায়ে পড়তে পারে, আপনার রোগ থাকবে না। আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু রোগ পড়ে পড়েছে না। আপনি একটা সুখী মানুষের জামা যদি পান, ওই জামা গায়ে লাগাবেন, আপনার রোগ ভালো হবে। সুবহানাল্লাহ। কেরামতুল্লাহ আউলিয়া হক, ওলিদের কেরামতি সত্য, কিন্তু ওলিরা কেরামতি দেখে না। তখন ঠিক আছে, পানিতে ভাসিলে যদি হতে পারে পীর, কুমিরার কচ্ছপে চাইতে কি আছে বড় পীর, কথা বলতে জটে পেটে যদি হতে পারে পীর, বটমলের চাইতে জট আছে গণকির, কথা বলতে কিনা? এই জন্য মুসলমান আল্লাহর বান্দা ভালো করে শোনেন, কোটি 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 টাকার মধ্যে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে কোন,
যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানায় দেয়, যে নিজেকে শান্ত মনে করে আল্লাহ তাকে শান্ত দিয়ে দেয়। সুখে আছে বলে আলহামদুলিল্লাহ, দুঃখে আছে কয় আলহামদুলিল্লাহ। তাকাব্বুরি নাই, অহংকারী নাই, কারণ আজকে আছে দুনিয়াতে, কালকে না থাকতে পারি বাবা। একদিন তোর খাঁচারা দেহ খাঁচা ভেঙে দেবে রে উড়াল, মাটির দেহ মাটির সঙ্গে হবে একাকার। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ঠিক, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দুঃখী মহাসুখে মনটা বাহাদুর। বড় বড়াই করো না ভাই, বড় দিয়ে কি হয়, নিজেকে নিজে নম্র সবাই করি সদাই। কেন ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে, কি করে না? ফেরাউনের মতো মাস্টার পৃথিবীতে এখন আসে না, আসবেও না। কথা বলেন ঠিক কিনা? 900 বছর হায়াতের জিন্দেগি পাইছিল ফেরাউনের সংসারে, ফেরাউনের সম্পত্তি, ফেরাউনের ভিতর থেকে একটা মাটির থালা ভাঙলে যে ক্ষতি, ওই ক্ষতি হয় না। একজন গায়ে জ্বর আসে নাই, একজন গায়ে কোনো ফটফটি ওঠে নাই। এজন্য মনে করছে আমি হইলাম কি, কথা বল আবুদুল্লাহ ভাষা বলে আমি হনু কি রে, কথা বল ঠিক কি। তো ফেরাউনকে সৃষ্টি করেছেন কি? ফেরাউনের বাহাদুরি করেছে, এমন বাহাদুরি করতে গিয়া এই জন্য এত সম্পদ দরকার নাই, এত এবিলিটি দরকার নাই, এত প্রভাব প্রতিপত্তি দরকার নাই। যে প্রভাব প্রতিপত্তির কারণে, কোটিপতির কারণে, টাকার কারণে, সম্পদের কারণে আল্লাহকে ভুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গো কদরে কাপা হালাল রুজির ব্যবস্থা করে দাও, আমিন গণ। যতটুকু প্রয়োজন তুমি দাও, যাতে করে আমার মানুষের কাছে হাত পাততে না হয়। হাত পাতবো সল করবো কার কাছে, জোরে আওয়াজ দেয়া কর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। বড় বড়াই করো না ভাই, বড় দিয়ে কি হয়, নিজেকে নিজে নম্র সবাই করি সদাই। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে। দিলে থাকবে যাহা নম্রতার হৃদয়, খোদার রহমত পাবে সেজন সর্বদাই। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত নম্রতাতে পায়, তেমনি খোদার রহমত নম্রতাতে পায়। মারহাবা বল, আরো জোরে বল মারহাবা। নিজেকে নম্র, নিজেকে ভদ্র, নিজেকে মানুষ বলে পরিচয় দাও। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, জবান থেকে হাত থেকে অপরজন হেফাজত থাকে। আমাদের তো হেফাজত থাকা দূরের কথা, খালি দাম বাড়তেই আছে। কথা বল ঠিক কি? হায়রে মানুষ গভীর করে মনোযোগ দেন। ইবাদুর রহমান আল্লাহ পাকের খাস বান্দারা হবে। ইয়ামশুনা আলাল আরদি হাওলা, তারা জমিনে চলবে, নত স্বীকার করবে, নিজেকে ছোট মনে করবে। আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে বড় বানায় দেব। সুবহানাল্লাহ বলো। আমার নবীর মতো বড় কে আছে? কথা বল ঠিক কিনা? আমার নবীর মতো বড় কেউ নাই, কিন্তু নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি तमाम পৃথিবীর রহমতের টাওয়ার আপনারে বানায় দিলাম। কিন্তু সেই নবীর আখলাক কেমন ছিল? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট চরিত্র আমার নবীর। নবীর চরিত্রটা কেমন ছিল? আল্লাহ নবীর করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, এক চাঁদ থেকে আরেক চাঁদ দেখতাম, দুইটা কালো জিনিস ছাড়া আমাদের ঘরের মধ্যে রান্নার কোনো জিনিস ছিল না। কালো হলো একটা কালো খেজুর আর কালো পানি, মাস চলে যায় তো চুলায় আগুন জ্বলতো না। নবী রহমতের নবী মাঝে মাঝে যেখানে যাইতেন, হযরত
ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন, ফাতিমা মুসাফিরে যাচ্ছি না, কারণ ফাতিমারে নবী মহব্বত করতে, কারণ মেয়েদেরকে মহব্বত করতে। নারী জাতি সভ্য জাতি জান্নাতের ফুল, নারী জাতিকে ভালোবেসেছেন আল্লাহ রাসূল। মারহাবা বলুন। আমার মায়েরা কি আজকে বয়ান শুনতে আসছে নাকি? আপনাদের সাথে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার যে মা বোনেরা, ভগ্নীরা, ভগ্নীরা আজকে বয়ান শুনতে আসছে নাকি তুমি আমলে নিয়তে আবেদা সালেহা মহিয়সী বানায় দাও। আমিন কোন। নারী জাতি সভ্য জাতি জান্নাতের ফুল, নাজাতিকে ভালোবেসেছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছে যে ঘরের মধ্যে দাম্পত্য জীবনে প্রথম সন্তানটা কন্যা সন্তান হয়, ওই ঘরের মধ্যে বরকত আল্লাহ শুধু দেয় না, আল্লাহ রাসূল বলেছে ওই নারীটাকে সুন্দর লালন পালন করিয়া ধর্মীয় শিক্ষা দিয়া সুন্দর পাত্র ব্যবস্থা যদি করে দিতে পারো। নারী যদি স্বামীর বাড়িতে যায়, জামার বাড়িতে যায় ইবাদত করে আল্লাহকে ভুলে না, স্বামীর মনকে খুশি করে, স্বামীকে অসন্তুষ্ট করে না, ধর্মীয় শাসনে কোনো যাতে থাকে, ওই বাবাকে আর মাকে একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবি। তিনটা কন্যা সন্তান আর তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। নবী হাদিস এখন বলতেছে একটা কন্যা মানে একটা জান্নাত, সাহেব বলতেছে দুইটা জান্নাত, বলতে তিনটা চারটা বললে আর বলে নাই, এখানে ক্ষান্ত হয়ে গেছে। এর জন্য নারী এমন একটা দৌলত আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে দিছে। মিশকো কো ফাহমে রাখা বুরাকা বুমে, मिश्को को फाहमे रखा बुरा का फूल में, फूल को काठों में रखा हिफ्ज़ का सामा किया। যত বড়ই বড় প্রধানমন্ত্রী, যত বড়ই নেতা, যত টাকা আলা হোক, ঘরের মধ্যে বউ শান্তির টাওয়ার। কথা বল ঠিক কিনা? যার ঘরের মধ্যে শান্তি নাই, দুনিয়া তার জাহান্নামের একটা টুকরা। কথা বল ঠিক কিনা? এ মুসলমান গভীর করে মনোযোগ দেন। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা রেওয়াজ বলে আমি খেপে করব। আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কথায় না বড় সে কাঁদে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করেন, কি দোয়া? আল্লাহ টাকা দে, সম্পদ দে, চেয়ারম্যান দে, এমপি দে। এখন তো দোয়া চলতেছে এইটাই। কথা কোন ঠিক না? আল্লাহ টাকা দে, সম্পদ দে, বাড়ি দে, গাড়ি দে, চেয়ার দে। এই দোয়া লাভ নাই, আজ আছে কাল নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। নেক সন্তান যদি আপনার থাকে, আপনার জীবনের সফলতা, মরলেও সফলতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে সবার দোয়া করা দরকার। আমাদের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। মুফাসসির বলছে কোন সময় কইছি, একদম বুড়া হয়ে গেছি, চুল পাড়ি গুলো পেকে গেছে, সাদা ছাপদাবা হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো আশঙ্কা আর সিগন্যাল নাই, বিবিটা বিধবা হয়ে গেছে, অর্থাৎ বান্দা হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, এটাই প্রমাণ। কথা কোন ঠিক কিনা? বাবার কাছে কিছু নাই, খাদা বাবার কাছে যায় অনেকে। কতক্ষণ বাবা একটা সন্তান দেয়, কতক্ষণ কেন কেউ ফিরে না খালি হাতে, খাদা বাবার দরবারে গায়ন কর। কতক্ষণ কেন এগুলা ভন্ডামি বাদ দেন, ভন্ডামি বাদ দেন। সাবা কার কাছে? জবান খুলে কোন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ।
চাওয়ার সিস্টেম হলো বিপদ আসছে, মুসিবত আসছে, সবুর এখতিয়ার করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ পাক দিতে দেরি করে না। যখন বান্দা চায় তখন দিতে আল্লাহ প্রস্তুত রয়ে যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়ও না, ঘুমের ঝুঁকুনি আসে না, সর্বজয় চিরঞ্জীব হাইয়্যু ওয়া কাইয়্যুম। আল্লাহ পাক জীবিত এবং প্রতিষ্ঠিত, সর্ব অবস্থা দেওয়ার জন্য প্রস্তুত। কে আওয়াজ দেয়া কান। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতেছে কখন? 100 বছর বয়স, বিবির বয়স 99 বছর, সন্তান হওয়ার কোনো সংখ্যা কোনো আলামতি নাই। তারপরে আল্লাহকে কয়, আল্লাহ আমাকে খলিলুল্লাহ ডিগ্রি দিয়েছেন, জাতের পিতা বানাছেন, সন্তান তো দরকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে ডাক ডাকা, আল্লাহ একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাবার আশা নাই, আমি বলে দোয়া করবে সে আমিন গর। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবে সে, আমি বললে জানাজা পড়াবে সে আমিন গর। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আপনার ভাতিজা যদি আপনার জানাজা নামাজ পড়ায়, আপনার নাতি যদি আপনার ভাগ্যবান, কথা কোন ঠিক কিনা? আপনি মা, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আপনি রত্নাগর্ভা মা। আল্লাহর পয়গম্বর দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনার দোয়া কবুল হয়ে গেছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা সন্তান আপনাকে দান করলাম, গোলাম দান করলাম, যেটা চোখে শীতলতা হয়ে যাবে। শুধু তাই নয়, তার নামটা আমি আল্লাহ রেখে দিলাম, তার নাম হবে ইসমাঈল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কাছে সন্তান, নেক সন্তান চাবেন। নেক সন্তানের মূল্য কেমন? ওই যে সন্তান ছোট্টবেলা রাখিয়ে বাবা মারা গেছে, বাবা বলছে, বিবি রে আমার আল্লাহর কাছে আমি কইছিলাম একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললি দোয়া করবে সে। বিবিরি দুনিয়ার থেকে মনে হয় আমার আর বেঁচে থাকার আর সময় নাই, আমার হায়াতের সূর্যটা ডুবে যাচ্ছে, আমি যদি মরণ হয়ে যায় তাহলে আমার সন্তানকে প্রথম শিক্ষাটা মাদ্রাসা দিবা, ইলম শিখাইবা, তারপরে অন্য কিছু। সুবহানাল্লাহ। हम मुसलमान हो, हम में मुसलमानी नहीं, हम मुमीन हो मगर ईमान में कामिल नहीं। আমি মুসলমান, কিন্তু আমার সন্তানকে প্রথম শিক্ষাটা ধর্মীয় না দেয়া ইংলিশ শিখাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুমিন, নিজের কপাল নিজে পড়াইতেছে। প্রথম শিক্ষাটা দেখলেন তো আজকে তাদের প্রদর্শনীটা, কথা বলেন ঠিক কিনা? চোখ জোড়ানো প্রদর্শনী, চোখ জোড়ানো হাতে লেখা, আপনার সন্তান নুরানি কমপ্লিট করিয়া। আমরা বলি না ডাক্তার বানায়েন না, ইঞ্জিনিয়ার বানায়েন না, তা বলি না। আপনার সন্তানটা প্রথম শিক্ষাটা মাদ্রাসা দিয়া কোরআন শরীফ কমপ্লিট করে নিয়া, 40টা হাদিস মুখস্থ করে নিয়া, ওযু গোসল নামাজ তায়াম্মুম শিখবে। শরীয়ত শেখার পরে ওই সন্তান যদি ডাক্তার হয়, ওই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, অন্য বাংলা ইংলিশ পড়ান, ইঞ্জিনিয়ার হলে হবে ইমানদার ইঞ্জিনিয়ার, কথা কোন ঠিক কিনা? ও যখন হবে ডাক্তার, ইমানদার ডাক্তার, জনগণের পেটের মধ্যে ছুরি লাগায়া অযথা ডেলিভারি নাম করিয়া সিজার করে টাকা নেবে না, কথা কোন ঠিক কিনা? ডাক্তারের কাছে গেলে পেটে হাত দিয়ে কয় সমস্যা হয়ে গেছে, কি পেটে পানি নেই। আগেকার নানি দাদির পেট থেকে 10টা 12টা সন্তান হয়েছে, কোনোদিন পানির কমতি হয় নাই। এখন কেন কমতি হয়? এটা ইমানের বিশ্বাসের ঘাটতি, কথা কোন ঠিক কিনা? কথা ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান ভাই আমার, আপনার সন্তান যদি ইমানদার হয়, আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কথায় না বড় সে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরে মন, মানুষ হইতে হবে এই যার পণ। সব ডাক্তার আবার খারাপ না, কথা কোন ঠিক কিনা?
এই তো এই যে শীত আসতে আসতে প্রত্যেকটা দিন মাহফিল, মাঝে মাঝে শ্বাসকষ্ট, অ্যালার্জি, অসুস্থ হয়ে যায়, কথা বলতে পারি না। আমি হঠাৎ করে রাজশাহী গেলাম, এক ডাক্তার, রাজশাহী বড় বিভাগীয় ডাক্তার, হিন্দু মানুষ, নিপন্দ দাস। তা আমাকে দেখে উনি আগে আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম ওয়ালাইকা, যেহেতু হিন্দু জানি, হিন্দু মানুষ যদি আপনাকে সালাম দেয় কি বলবেন? আপনি যদি হিন্দু সম্মানিত, আপনি বড় একজন কিছু, তাহলে আপনি মুসলমান, ও জানে যে স্যারকে আমাকে সম্মান করতে হবে। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটা শিখতে হবে, আজকে শিখে যান। হিন্দু মানুষ যদি আপনাকে সালাম দেয় সুন্দর করে পরিপূর্ণ সালাম, তাহলে আপনাকে ওয়ালাইকা, তুমি যা বলছো তাই তোমার কথা, বল ঠিক কি না? তো এই বিভাগীয়, রাজশাহী বিভাগীয় মেডিকেল বিভাগীয় প্রধান, উনি আমি ঘরে ঢোকার সঙ্গে আমার সালাম দিচ্ছে। আমি বললাম ওয়ালাইকা, উনি মুস্কি, আমি বুঝতে পারছি মুস্কি হাসি দিচ্ছে। অনেক হিন্দু মানুষ কিন্তু ইসলাম স্টাডি করে, কথা বলতে। তো বলছে হুজুর কি হয়েছে? স্যার আমার তো এই সমস্যা, ওয়াইজের মানুষ, শ্বাসকষ্ট হয়, কথা বলতে কাশ আসে, গলা দেবে যায়। বসেন, আপনার কিছু হয় নাই, সামান্য ওষুধ দিব, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। দেখছেন আর এক লোক আসে পায়ের উপর, স্যার আপনার পায়ে ধরে, স্যার আপনি এত উপকার করছেন, স্যার কি হয়েছে? আমার অসুখ ভালো হয় না, আপনার কাছে ওষুধ কা ভালো হয়ে গেছে। কিন্তু আমি তো ভালো করেনি বলে না, ভালো করেনি বলে আল্লাহ। ওরে বাপ রে বাপ, ওর কথা শুনে আমি আজীব হয়ে যাচ্ছি যে একটা হিন্দু মানুষ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কইতেছে, আর মুসলমানের থোতা দিয়ে আল্লাহ বাড়ায় না। কথা বলেন ঠিক কি? কথা বলেন, কথা বলেন। মুসলমান ভাই কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চলবে তো? চলবে, হাত তোলা কম চলবে। কোরআনের মাহফিল কতক্ষণ চলবে? আগামীকাল হরতাল আছে, যাতে বগুড়াতে। আমি মনে করছিলাম বিশাল একটা মাহফিল হবে, আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক আসবে, যত লোক বয়ান শুনবে তত আমল করলে আমারও সওয়াব হবে। কথা বলেন ঠিক না? তারপরে আপনার এ মনে করেন না, বয়ান তো চলতেছে, যে অল্প মানুষের হুজুর বয়ান করে না, বয়ান করবো ইনশাআল্লাহ। নেক্সট টাইম আসলে মনে করবে না, ওই হুজুর বয়ান করে গেছে, যাই রে বয়ান শুনি। কথা বলেন ঠিক না? এদের চলবে তো ইনশাআল্লাহ। কথা বলতেছি কোন দিক থেকে কোন দিক যাইতে লাইন পাচ্ছি না, লাইন আসবে ইনশাআল্লাহ। বলতেছিলাম সন্তানকে মাদ্রাসাকে পড়াইতে হবে, কথা কোন ঠিক না? পড়ালে কি হবে? ওই সন্তান প্রথম শিক্ষা মাদ্রাসা পড়ে যদি ইঞ্জিনিয়ার হয়, সরকার পয়সা থেকে বাজেট নেয়, ওই সন্তান যখন বাজেট নিয়ে চিন্তা করবি জনগণের টাকা আমানত, কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত কখনো খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে। আল্লাহ পাক মুমিনের 7টা গুণ বলছে, সূরা মুমিন নামে একটা সূরা আল্লাহ কোরআন দিয়েছে, শেষের গুণগুলো বলছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। যে ওয়াদা খেলাপ করে না, আমানতের খিয়ানত করে না, নামাজের হেফাজত করে, আল্লাহ পাক তাকে জান্নাতের ফেরদাউসের অংশীদার পরিধান বানায় দিবেন। সুবহানাল্লাহ।